আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ক্রিটিসিজম নিয়ে আমি অনেক ভিডিওস আপলোড করেছিলাম, তোমরা অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করেছো, দেখে খুবই ভালো লাগছে। তো লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে তোমাদের যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। আর আজকে আমরা লিঙ্গুইস্টিক থেকে একটি অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টির নাম হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। প্রথমত আমরা ছোট্ট একটা ভিডিওতে সাইকোলিঙ্গুইস্টিক্স এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা সামারি দেবো যে এই চ্যাপ্টারটি আসলে কী, এবং এরপরে সাইকোলিঙ্গুইস্টিক্স থেকে একটি আমাদের টপিক বা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মনিটর মডেল থিওরি। নোয়াম চমস্কি মনিটর মডেল থিওরি স্টিফেন কার্সেন্সের লেখা। ওনার এই থিওরি সম্পর্কে আমরা ব্যাখ্যা করবো পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা সাইকোলিঙ্গুইস্টিক্স অধ্যায়ের একটা সামারি দেব। তো এটা আমাদের বইয়ের আমাকে একটু টাইম দাও। দুশো 14 পৃষ্ঠা। ওকে, আর সমস্যা আমি প্রথম অধ্যায়টা দেখতে চাচ্ছিলাম। ওকে, তো সাইকোলিঙ্গুইস্টিক্স আমাদের এই অধ্যায়টিতে কি কি মূলত আলোচনা করা হয়, এটা আমাদের এই বই থেকে তোমরা যারা ফলো করবে, নবম অধ্যায়। এটা হচ্ছে জাফর মোহাম্মদ মাহমুদের লেখা বই। তোমরা অনেকেই বইয়ের পৃষ্ঠা নম্বর জিজ্ঞেস করেছিল। 187 পৃষ্ঠায় অধ্যায়ের শুরু সাইকোলিঙ্গুইস্টিক্স। তো দেখো, সাইকোলিঙ্গুইস্টিক্স অধ্যায় মূলত কী থাকে এটা আমরা যদি জানতে চাই, তাহলে আমরা প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইকোলজি এবং লিঙ্গুইস্টিক্সের কম্বিনেশনটাই হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। তো লিঙ্গুইস্টিক্স জিনিসটা কি? লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষাকে নিয়ে গবেষণা করা বা বৈজ্ঞানিকভাবে সেটাকে নিয়ে বিশ্লেষণ করা। আর আরও একটা টার্ম আমরা পেলাম, সেটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক। এবার সাইকোটা আসছে মূলত সাইকোলজি থেকে। তো সাইকোলজিটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার। মানুষের মন, মেজাজ, আচরণ, ভালো লাগা, মন্দ লাগা, এই বিষয়গুলোকে নিয়ে যদি বৈজ্ঞানিকভাবে গবেষণা করা হয়, চিন্তাভাবনা করা হয়, থিওরি দেওয়া হয়, সেটাকে বলা হয় সাইকোলজি। অর্থাৎ সাইকোলিঙ্গুইস্টিক্সে তাহলে আমরা কী পাবো দেখো, অর্থাৎ মানুষের আচরণ, চিন্তাভাবনা, এইগুলোর সাথে ভাষা কিভাবে সম্পর্কিত, মানুষের আচার আচরণ, চিন্তাভাবনার সাথে ভাষার কতটা সম্পর্ক, সেটার সাথে আমরা লিঙ্গুইস্টিক্সের যে সম্পর্কটা সেটাই এই অধ্যায় দেখব, সাইকোলিঙ্গুইস্টিক্স। উদাহরণস্বরূপ আমরা বলে দিই যে তোমার এখানে প্রথমত আছে হচ্ছে একটা মানুষ ছোটোবেলায়, তোমরা যারা চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অধ্যায়টি দেখেছো, ছোটোবেলায় বাচ্চারা কিভাবে ভাষা শিখে, বা একটা বাচ্চার যখন বয়স 5-6 বছর বয়স হয়, তখন সে দেখবে যে ধীরে ধীরে নতুন নতুন শব্দ বা নতুন নতুন সেন্টেন্স তৈরি করা শিখে। এমন একটা কথা সে বলবে যেটা এর আগে কখনো সে শুনেনি, সে নিজে থেকে নতুন সেন্টেন্স ক্রিয়েট করতে পারে। ইভেন অনেক সময় দেখবে যে গ্রামাটিক্যাল কিছু কিছু রুলস যদিও সে জানে না, কিন্তু অটোমেটিক্যালি সে এগুলো ব্যবহার করতে পারে। যেমন গ্রামার বলতে তোমার ট্যাগ কোয়েশ্চেন বা ইয়েস নো কোয়েশ্চেন বা WH কোয়েশ্চেন, ওনাকে একটা প্রশ্ন করলে, বাচ্চাটাকে একটা প্রশ্ন করলে দেখবে যে সে সেটা সুন্দর করে উত্তর দিতে পারছে। ও কিন্তু গ্রামার পড়ে নাই। আমাদের অনেককেই কিন্তু একটা কোয়েশ্চেন করলে ইংলিশে সেটা সুন্দর করে উত্তর দিতে পারে না, কিন্তু শিশু বাচ্চারা যারা নেটিভ ইংলিশের আর কি, তারা কিন্তু পারে। আরও সহজভাবে যদি আমরা বলি, সাইকোলিঙ্গুইস্টিক্সের আরও একটা যে মেইন টপিক আছে সেটা হচ্ছে মনিটর মডেল। তো দেখো, মনিটর মডেলটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এটা সম্পূর্ণই মানুষের সাইকোলজি বা চিন্তা ভাবনা নিয়ে কথা। মনিটর বলতে আমাদের স্টিফেন কার্সেন বলছে যে মানুষের মাথার মধ্যে এক ধরনের চিন্তাভাবনা বা মস্তিষ্কে, ব্রেইনে একটা অংশ থাকে যেটা সবসময় আমরা কী ধরনের কথা বলছি না বলছি সেটাকে তদারকি করে। আর আমরা জানি তদারকিরই একটা ইংলিশ হচ্ছে মনিটর। তো এই যে মনিটর বলতে বোঝায় হচ্ছে ব্রেনের একটা স্পেসিফিক অর্গ্যান বা ব্রেনের একটা স্পেসিফিক অংশ, যে অংশটা কী করে, তুমি যখন ইংলিশে কথা বলতে যাও, তোমার ওই মনিটরটা তোমাকে মনিটর করে যে তুমি কি ভুল বলছো, তোমার কি গ্রামাটিক্যালি মিস্টেক্স হচ্ছে। তো এই মনিটরটা তোমার যদি বেশি অ্যাক্টিভ হয়ে যায়, বেশি চিন্তাভাবনা শুরু করে যে আমি ভুল বলছি কিনা, তাহলে কিন্তু তুমি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে না। আবার তোমাকে যদি থিসিস পেপার লিখতে দেওয়া হয়, তুমি যদি বেশি মনিটর ব্যবহার করো, অনেক চিন্তাভাবনা করো যে আমার সেন্টেন্সগুলো ঠিক হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, তাহলে কিন্তু দেখা যাবে থিসিস পেপার বা লেখার সময় সেটা আবার ভালো হয় আরও। কিন্তু কথা বলার সময় মনিটর বেশি ব্যবহার করলে কথাটা আরও স্লো হয়ে যায়, ধীরে হয়ে যায়, অর্থাৎ সেটা ভালোভাবে কাজে দেয় না। তো মনিটর আমাদের একটা ব্যালেন্সভাবে ইউজ করতে হয়, অর্থাৎ আমরা খুব বেশিও কথা বলছি সেটার ভুল ধরার চেষ্টা করব না, বা নিজেরা ভুল বোঝার চেষ্টা করব না, আবার একেবারে যে ভুলভাল বলে যাব এরকমটাও করা যাবে না। অর্থাৎ দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমাদের ফ্লুয়েন্সিটা, অনর্গলতা কথা বলেও যেতে হবে, আবার ভুলভ্রান্তিটাকেও বেশ খানিকটা কমায় নিতে হবে। তো এটা নিয়ে আমরা যে সামগ্রিকভাবে চিন্তা করি বা আমাদের ব্রেন কিন্তু অটোমেটিক্যালি এটা চিন্তা করে, এই চিন্তাটাকে বলা হয় হচ্ছে মনিটর।
আর এই যে চিন্তা করার যে ধরনটা, এই ধরনকে ব্যাখ্যা করেছেন আমাদের স্টিফেন ক্রাশেন, এবং ওই ধরনটাকে ব্যাখ্যা করে উনি এটার নাম দিয়েছেন মনিটর মডেল থিওরি। উনি একটা থিওরি দিয়েছেন। তো ওনার থিওরিতে উনি আরও কিছু কথা বলছে যে একটা মানুষ যখন কথা বলে সে আরও বেশ কিছু কারণে ইংলিশ বা নতুন একটা ভাষাতে কথা বলতে পারে না। যেমন সে প্রথমত চিন্তা করে যে আমি যে কথাগুলো বলছি সেটা ভুল হচ্ছে কিনা, দ্বিতীয়ত কেউ আমার ভুল ধরবে কিনা, তৃতীয়ত আমি কি আদৌ পারবো কিনা, এরকম। তো এরকম বেশ কয়েকটা চিন্তাভাবনা থাকে যেটা আমরা আসলে ইচ্ছা করে চিন্তা করি না, এটা অটোমেটিক্যালি আমাদের মাথার মধ্যে চলে আসে। তো এই যে দেখো অটোমেটিক্যালি তোমার চিন্তাভাবনা থট কিভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি কোন অধ্যায়ে? সাইকোলিঙ্গুইস্টিক্স অধ্যায়ে। বা সাইকো মানেই সাইকিক মানেই আমাদের মন। তো মন কিভাবে এগুলো নিয়ে আলোচনা করে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমি তোমাদেরকে বলবো যে পরবর্তী ভিডিও, যেহেতু মনিটর মডেল থেকে 10 মার্কসের বড় একটা প্রশ্ন আসে, সেটা নিয়ে আমাদের অবশ্যই বিস্তারিত একটা ভিডিও দরকার। তাই আমি পরবর্তী ভিডিওতে মনিটর মডেল থিওরি নিয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করব। এবং এছাড়াও অন্যান্য আরও 4টে টপিক থেকে আমার অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেছে। চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থেকেও খুব সুন্দর বিস্তারিত ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমাদের অবশ্যই ভিডিওগুলো হেল্পফুল হবে। তো তোমার সুন্দর আঙুল দিয়ে আমার এই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে লাইক দিয়ে দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।